যে কোনো পরিস্থিতিতেই যে মানুষটা তোমার হাত কখনো ছেড়ে দেয়নি, বাঙালিদের জীবনেও আলুর দমের ভূমিকাটা কিছুটা তার মতোই বলতে পারো। আর সেই পরিস্থিতি লুচি কিংবা পরোটা হতে পারে, রুটি কিংবা মুড়ি হতে পারে, বা খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও হতে পারে। সঙ্গ দেওয়ার জন্য আমরা সব সময় আলুর দমকে পাশে পাই। যাই হোক, আলুগুলোকে জলে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর সর্ষের তেলে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আদা কাঁচা লঙ্কা বাটার সাথে হলুদ, লঙ্কা, ধনে জিরের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তেলে কষিয়ে নিতে হবে। আর তার সাথে একটু হিংও দিতে হবে। টমেটো আর সাদা তিলের একটা মিশ্রণ যোগ করেছি, তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন আর কয়েক দানা চিনি। মশলা থেকে তেল বেরোনো শুরু করলেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। একটা আলু খালি আলাদা করে তুলে রেখো। 5 মিনিট কষানোর পরেই গরম জল দিয়ে আরো খানিকক্ষণ রান্না করে নেব। তারপর তো দেখতেই পেলে একটা সেদ্ধ করা আলুকে কিভাবে আমি হাতের সাহায্যে ভেঙে গ্রেভিতে মিশিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ কাসুরি মেথি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন গাওয়া ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের প্রিয় আলুর দম, যেটা যে কোনো বোরিং পরিস্থিতিকেও এক্সাইটিং করে তোলার ক্ষমতা রাখে। আচ্ছা, তোমরা কি দিয়ে আলুর দম খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।